denied. Access denied. আপনি কি জানেন পৃথিবীর এমন এক রহস্যময় স্থান আছে যা এত গভীরে যে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এতই ভয়ঙ্কর যে ইস্পাতও মুহূর্তেই ভেঙে ফেলতে পারে। বিজ্ঞানীরা শত শত বছর ধরে চেষ্টা করছেন এর রহস্য ভেদ করতে, তবুও এর গভীরে কি আছে তা পুরোপুরি জানা সম্ভব হয়নি। আজ মায়াদুমরুর এই যাত্রায় আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চে। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। নামের ইতিহাসও কম আবিষ্কার নয়। স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী মারিয়ানা অফ অস্ট্রিয়ার নাম অনুসারে এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়, আর সেই দ্বীপের নাম থেকেই আসে মারিয়ানা ট্রেঞ্চ। এই খাতের গভীরতা 11,034 মিটার বা 36,201 ফিট। মানে যদি পুরো মাউন্ট এভারেস্টকে এখানে ডুবিয়ে দেওয়া হয় তবুও তার চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফিট নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। এটি গুয়াম দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। নামকরণ করা হয় ব্রিটিশ নৌবাহিনীর গবেষণার জাহাজ HMS চ্যালেঞ্জারের নাম অনুসারে, যারা প্রথম এই জায়গার সন্ধান পায় 1875 সালে। এই জায়গা পৃথিবীর সবচেয়ে অন্ধকার ও বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। সমুদ্রের নিচে যতই নামা যায় ততই বাড়তে থাকে পানির চাপ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন। ভাবুন, মানুষের শরীরের সেই চাপ এক ফোঁটাও সহ্য করতে পারবে না। এমনকি ইস্পাতের মতো কঠিন বস্তু সহজেই বাঁকিয়ে ফেলতে পারে। তাপমাত্রা এখানে খুবই ঠান্ডা, প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর আলো একেবারেই নেই। সবকিছু ঘন অন্ধকারে ঢাকা। 1960 সালে সুইস প্রকৌশলী জ্যাকুইস পিকার্ড এবং মার্কিন নৌবাহিনী কর্মকর্তা ডন ওয়ালস বিশেষ ডুবোযান নিয়ে প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামেন। তাদের যাত্রা প্রায় 5 ঘন্টা দীর্ঘ ছিল। তারা দাবি করেছিলেন সেখানে জীবের অস্তিত্ব রয়েছে। তারা একটি ফ্ল্যাটফিশের মতো প্রাণী দেখেছেন, তবে এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক এখনো চলছে। 1995 সালে জাপানের কিয়াকো নামের রিমোট কন্ট্রোল ভেহিক্যাল চ্যালেঞ্জারে দ্বীপে ডুব দেয়। এটি সাফল্যের সাথে সেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন একাই বিশেষ ডুবোযানে করে 35,756 ফিট গভীরে পৌঁছান। তিনিই প্রথম ব্যক্তি যিনি একা মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে গিয়েছিলেন। তার অভিযান বৈজ্ঞানিক দিক থেকে নতুন আলোর পথ দেখায়। যত গভীরেই নামা হয় পরিবেশ ততই প্রতিকূল। তবুও বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে এখানে অদ্ভুত সব প্রাণী বেঁচে থাকতে পারে, যেমন অ্যাম্প্রিভার্স নামক ক্ষুদ্র প্রাণী যাদের শরীরে প্রচন্ড চাপেও টিকে থাকতে সক্ষম, সি কোকোবার প্রজাতির অদ্ভুত প্রাণী, এবং ব্যাকটেরিয়ারা যারা সম্পূর্ণ অন্ধকার ও অক্সিজেনের স্বল্পতায়ও বেঁচে থাকে। কিছু অভিযাত্রী এমনও দাবি করেছেন তারা অজানা বড় আকৃতির প্রাণী দেখেছেন, যা অনেকটাই বিলুপ্ত মেগালোডন হাঙ্গরের মতো। যদিও এ বিষয়ে প্রমাণ মেলেনি, তবুও রহস্য আজও রয়ে গেছে। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর ভূতাত্ত্বিক রহস্য বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জানায় কিভাবে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে, কিভাবে নতুন ভূখণ্ড তৈরি হয়, এবং সমুদ্রের গভীরে কি ধরনের জীববৈচিত্র্য লুকিয়ে আছে। তাহলে কি মারিয়ানা ট্রেঞ্চ শুধুই সমুদ্রের গভীর খাত, নাকি এর ভেতরে আছে এক অজানা জগৎ যা মানুষ এখনো কল্পনাও করতে পারেনি? কেউ কেউ বলেন এখানে থাকতে পারে অজানা প্রাণী, কেউ বলেন এটি পৃথিবীর ভেতরের রহস্য বোঝানোর দরজা। পৃথিবীর রহস্যময় স্থানগুলোর মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ নিঃসন্দেহে সবার উপরে। এখানকার অন্ধকার, ঠান্ডা আর ভয়ঙ্কর চাপের ভেতরেও লুকিয়ে আছে এমন সব রহস্য যা মানুষ হয়তো আগামী শতাব্দী জুড়েও পুরোপুরি জানতে পারবে না। আপনার কি মনে হয় মারিয়ানা ট্রেঞ্চ কি কেবল শুধুই সমুদ্রের তলদেশ, নাকি এর ভেতরে রয়েছে পৃথিবীর অজানা রহস্যের ভান্ডার? আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মায়াদুমরুকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই পৃথিবীর গভীর রহস্য খোঁজার চেষ্টা করুন।